হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমরা দেখেছো আজকাল পত্রিকায় যে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্ট সংক্রান্ত যে তথ্য প্রকাশ করেছে, ঠিক আছে? তোমরা অনেকেই জেনেছো, পরেই কমেন্ট করেছো তো দাদা, আদৌ কি এই মাসের যে বলেছে 8 তারিখে বা এই মাসে যে রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটা পাবলিশড হবে সেটা কি সত্যি? তো এটা নিয়ে আজকে আলোচনা করব। সবাই ভিডিও বানাচ্ছে, তাই জাস্ট ছোট্ট করে তোমাদের বলার জন্য। দেখো, এখানে বলেছে চিকিৎসক সহ অন্যান্য বিভাগে স্থায়ী পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। বড় ঘোষণা রাজ্য স্বাস্থ্য দপ্তরে। এটা পাবলিশড হয়েছে আগস্ট মাসের 4 তারিখে, মানে এর দুদিন আগে। এখানে বলেছে স্থায়ী পদে বিরাট সংখ্যক নিয়োগ হতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে। জানা গিয়েছে এই পদগুলির মধ্যে একদিকে যেমন রয়েছে চিকিৎসক ও নার্স, তেমন রয়েছে বিভিন্ন বিভাগের টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, এগুলো রয়েছে, ঠিক আছে? এখানে বলেছে আগামী 8ই আগস্ট এই সংক্রান্ত বিজ্ঞাপন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে, মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে এবং বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হবে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি সূত্র জানিয়েছে। এটা তো বলেছে, ঠিক আছে? পরেরটা দেখো, পরেরটা দেখবে। এখানে বলেছে যদিও এ বিষয়ে রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ও শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ডক্টর সুদীপ্ত রয় কোনো মন্তব্য করতে রাজি হননি, ঠিক আছে? এটা নিয়ে এক কনফিউজ তোমাদের, যে একদিকে আমরা বুঝতে পারছি যে না রিক্রুটমেন্ট হবে, আর এখানে বলেছে চেয়ারম্যান বা ধরনের কি বলবো, রিক্রুটমেন্ট বোর্ডের যে চেয়ারম্যান, সে কোনো কিছুর এখানে কিন্তু মন্তব্য করেনি। তো এটা নিয়ে তোমাদের কনফিউজ যে আদৌ কি ছাড়বে। এই যে পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারছি এটা কি সত্যি। তারপরে বলেছে, পরে বলবো। এখানে তোমরা দেখে নাও কতগুলো ভ্যাকেন্সি এখানে বলেছে। জানা গিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী 1227 জন চিকিৎসককে নিয়োগ করা হবে, এবং এখানে নার্সিং বিভাগ যেটা আমরা বলছি গ্রেড টু, এই নিয়োগ করা হবে 5018 জন নার্স, টোটাল ভ্যাকেন্সি। এদের মধ্যে রয়েছে 344 জন পুরুষ, মানে মেল স্টাফ, ঠিক আছে? আর আদার্স ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, সেটারও কত ভ্যাকেন্সি সেটাও দেওয়া হয়েছে। তো এই হচ্ছে পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারছি। এখানে একটা কোশ্চিন, যে এই যে ভ্যাকেন্সিটা, টোটাল ভ্যাকেন্সি যে 5018 জন, ঠিক আছে? 5018, এই যে ভ্যাকেন্সিটা, এটা কিন্তু অনেকটাই কম পরিমাণে, ঠিক আছে? অনেকটাই কম। কারণ হচ্ছে আগের তুলনায় ভ্যাকেন্সি কিন্তু কমে গেছে, বাড়েনি। তোমরা দেখতে পেয়েছো যে প্রত্যেক বছরে কিন্তু ভ্যাকেন্সি বাড়ে, কমে না। কিন্তু এখানে বলা হয়েছে 5018। এই যে 5018 ভ্যাকেন্সি, এটা কিন্তু অনেকটাই কম পরিমাণের ভ্যাকেন্সি। কারণ হচ্ছে এখানে জিএনএম, বিএসসি, পোস্ট বেসি মিলেই কিন্তু এই গ্রেড টুটা রিক্রুটমেন্টটা হয়। তো তোমাদের জন্য যেমন